এই মুহূর্তে আমরা ইঙ্গিতে যে বিষয় নিয়ে আলোচনা করব, বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। গতকালই বিজেপি নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করে দিয়েছে বঙ্গ বিজেপির নতুন সভাপতির, অর্থাৎ শ্রমিক ভট্টাচার্যের হাতে এবার বঙ্গ বিজেপির রাশ। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, অর্থাৎ বছর ঘুরলেই বঙ্গে রয়েছে বিধানসভা নির্বাচন। আর সেই বিধানসভা নির্বাচনের আগে শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে বিজেপি তাদের সংগঠন কতটা সফলভাবে এগিয়ে নিয়ে যেতে পারে এবং বিধানসভা ভোটে নরেন্দ্র মোদীর স্বপ্ন কতটা পূরণ করতে পারে শ্রমিক ভট্টাচার্য, সেটাই এখন দেখার। এবং শুরুতেই আমরা নজর রাখবো শ্রমিক ভট্টাচার্যের নির্বাচনী ইতিহাস, শ্রমিক ভট্টাচার্যের নির্বাচনী রেকর্ড। 2014 বসিরহাট দক্ষিণ উপনির্বাচনে তৃণমূলের তারকা ফুটবলার দীপেন্দু বিশ্বাসকে হারিয়ে জয়ী হন শ্রমিক ভট্টাচার্য। 2016 বিধানসভা নির্বাচনে তৃণমূলের দীপেন্দু বিশ্বাস 24,000 ভোটে হারান শ্রমিক ভট্টাচার্যকে। 2019 লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির জয় জয়কারের মাঝে দমদম কেন্দ্রে শ্রমিক হারেন সৌগত রায়ের বিরুদ্ধে। 2021 বিধানসভা ভোটে তিনি হারেন রাজারহাট গোপালপুর থেকে তৃণমূলের অদিতি মুন্সির কাছে। 2024 সালের এপ্রিলে শ্রমিককে রাজ্যসভায় পাঠায় বিজেপি। এবং আমরা দেখতেই পাচ্ছি 2014 পর থেকে কিন্তু শুধুমাত্র উপনির্বাচনে জয়ী হয়েছিলেন, তারপর কিন্তু পরপর তিনি 3-4টে নির্বাচনে হেরেছেন। এবারে একটু নজর রাখা যাক বঙ্গ বিজেপি সভাপতি এবং সময়কাল, অর্থাৎ হরিপদ ভারতী 1980 থেকে 1982। এরপর দেখুন কে হলো বঙ্গ বিজেপির সভাপতি। সময়কাল দেখাচ্ছি আপনাদের সামনে। ডক্টর বিষ্ণুকান্ত শাস্ত্রী 1982 থেকে 1986, আবার 1995 থেকে 1997, দুবার করে একই ব্যক্তিকে বসানো হয়েছিল বঙ্গ বিজেপির সভাপতিতে। এরপর সুকুমার ব্যানার্জি 1986 থেকে 1991, 2006 থেকে 2008, এই ব্যক্তিকেও দুবার বসানো হয়েছিল। এরপর দেখুন তপন শিকদার 1991 থেকে 1995, আবার 1997 থেকে 1999, এনাকেও বসানো হয়েছিল দুবার বঙ্গ বিজেপির সভাপতিতে। অসীম ঘোষ 1991 থেকে 1995, 1997 থেকে 1999, এনাকেও বসানো হয়েছিল ডবলভাবে। অর্থাৎ এরপর তথাগত রায় 2002 থেকে 2006, ইনিও ছিলেন বঙ্গ বিজেপির সভাপতি এবং তার সময়কাল দেখাচ্ছি। সত্যব্রত মুখোপাধ্যায় 2008 থেকে 2009, রাহুল সিনহা 2009 থেকে 2015, দিলীপ ঘোষ 2015 থেকে 2021, এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুকান্ত মজুমদার 2021 থেকে এখনো পর্যন্ত বর্তমান, যদিও গতকাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গিয়েছে। আর এবার বিধানসভা নির্বাচনে ভোটের শতাংশ বিজেপির পশ্চিমবঙ্গে, অর্থাৎ 1987 থেকে 2024 পর্যন্ত রেকর্ড দেখাচ্ছি। দেখুন, যেখানে 1987 ছিল জিরো তো ছিল, সেখানে 1991 আসে 11.34%। ধীরে ধীরে কোথাও নিম্নগ্রাফ কখনো বা উচ্চগ্রাফে আসে। 1996, 2001 5.19%, এরপর 2006 1.93%। গ্রাফগুলো ভালো করে দেখুন। 2011 6.52%, 2016 10.16%। ধীরে ধীরে গ্রাফ উচ্চমুখী হতে শুরু করে। 2021 38.14%। অর্থাৎ এই সময়ে দিলীপ ঘোষ ছিলেন বিজেপির রাজ্য সভাপতি হিসেবে। অর্থাৎ যেই সময় বিজেপির গ্রাফ পশ্চিমবঙ্গে অর্থাৎ বঙ্গে একদম নিচের দিকে ছিল, সেই মুহূর্তে কিন্তু 2021-এ দিলীপ ঘোষের হাত ধরে কিন্তু বিজেপির হাত অনেকটাই শক্ত হয় কিন্তু বঙ্গে। আর এরপরই সুকান্ত মজুমদারের হাত ধরে কিন্তু কমে যায় বিজেপির আসন সংখ্যা। আর এবার লোকসভা নির্বাচনে ভোটের শতাংশ 1991 থেকে একেবারে 2024, 1996 6.88%। কিছুক্ষণ আগে বিধানসভা দেখালাম, এখন দেখুন লোকসভা। 1998 10.2%, 1999 11.13%, এরপর 2004 8.06%, 2009 6.14%, 2014 17.02%, 2019 40.25%, এই সেই সময়কাল। আর 2024 38.73%। অর্থাৎ 2019 থেকে 2024 রীতিমতো 2% প্রায় কমে যেতে হয় বঙ্গ বিজেপিকে। আর সেখানেই মূলত এই সমস্ত বিষয় নিয়ে আরও ইঙ্গিত দেবো আপনাদের সামনে। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন একেবারে দেবব্রত রায় এবং জিৎ
জিৎ বসু রয়েছেন আমাদের সঙ্গে। সকলকে স্বাগত আবারও পুনরায়। দেখুন জিৎবাবু, আপনাকে দিয়ে শুরু করছি। ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্যের হাতে রাশ, বঙ্গ বিজেপির গুরু দায়িত্ব শ্রমিক ভট্টাচার্যের কাঁধে। অর্থাৎ আগামীতে 26শে নির্বাচনের আগে মূলত কৌশলগত কি পরিবর্তন আপনারা লক্ষ্য করতে চাইছেন? দেখুন, এই ভারতীয় জনতা পার্টি এমন এক পার্টি যেই পার্টিতে আমাদের আগে দেশ, তারপর পার্টি, আর তারপর ব্যক্তি। প্রথম কথা হলো যে এই সভাপতির চেয়ারে যেই ব্যক্তি বসে না কেন, তারা প্রত্যেকে কিন্তু অত্যন্তভাবে দক্ষ। আপনি আর সব থেকে বড় কথা, আজকে যে শ্রমিকদের কে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা মানে আমরা যে শ্রমিক ভট্টাচার্যের মতো একজনকে পেয়েছি, এটা ভারতীয় জনতা পার্টির যারা কর্মী লেভেলে রয়েছি, যারা আমরা কার্যকর্তা কর্মী, তাদের জন্য গর্বের বিষয়। কারণ উনি একজন দক্ষ রাজনৈতিকবিদ, উনি একজন দক্ষ সংগঠন, এবং বহুদিন ধরে আরএসএস এর সাথে ছিলেন। উনি ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদক ছিলেন। সেই অর্থে বিভিন্ন নির্বাচন করেছেন, নির্বাচন দেখেছেন, এবং নির্বাচনে আমি একটা কথা বলি, নির্বাচনে সেই ব্যক্তি সব থেকে দক্ষ যেই ব্যক্তি হার যত বেশি, যেই ব্যক্তির হার যত বেশি সে সব থেকে দক্ষ। কারণ যে হারে 1 ভোটে হারুক কি 100 ভোটে হারুক, যেই ব্যক্তি হেরে যায় কোনো একটা প্রতিদ্বন্দ্বীর কাছে, সেই ব্যক্তি জানে যে জেতার কি মর্ম। তাই জন্য 2026 ভেবেছে যে এই ব্যক্তিটি সঠিক। 2026-এ ভারতীয় জনতা পার্টির ভেবেছে যে এই ব্যক্তি সঠিক, তাই জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনার কাছে আসবো। শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব কাঁধে নিয়েই প্রথমবার তিনি বললেন যে 26-এ বিধানসভা নির্বাচনে বিসর্জন হবে তৃণমূলের। কি বলবেন? দেখুন, শ্রমিকবাবু নতুন সভাপতি হয়েছে, ওনাকে শুভেচ্ছা জানাই। দেখুন, শুভেন্দু অধিকারীর গ্রাসে মোটামুটি বিজেপিটা চলে যাচ্ছিল নব্য বিজেপির হাতে। সেইখান থেকে আদি বিজেপিকে কার্যত দিল্লির প্রভুরা সম্মান দিল। মানে রাজ্য বিজেপিকে তো বিশেষ দিল্লি বিজেপি পাত্তা দেয় না। এখন একটা রবার্ট স্ট্যাম্পের দরকার ছিল, রবার্ট স্ট্যাম্প এটা পাঠিয়েছে। এখন শুভেন্দু আর এই সব বিজেপির এই সভাপতির পদটা মোটামুটি বানপ্রস্থে, মানে বানপ্রস্থর পদ বলতে পারে সন্ন্যাসে যাওয়ার আগে। কারণ যারা বিগত দিনে সভাপতি হয়েছেন তারপর মোটামুটি পার্মানেন্টলি তারা গ্যারেজ পোস্টে চলে গেছেন। আর এখানে ভাই জিৎ যেটা বললো, যারা যতবার হারে, হ্যাঁ 3বার তো হারের হ্যাটট্রিক উনি করে ফেলেছেন। আর বাকি হয়তো যারা যেতে তারা যোগ্য নন। হয়তো মাননীয় শুভেন্দু অধিকারী যোগ্য ছিলেন, উনি জিতেছিলেন। মাননীয় দিলীপ ঘোষ যোগ্য ছিলেন, যারা জিতেছিলেন। আপনি ভুল করছেন, আমি যোগ্য অযোগ্য নিয়ে বলিনি, আমি বলেছি সেই হারের মর্ম, জেতার যেই শেষ করে নি। এখন বিজেপিতে অনেকগুলো ভাগ রয়েছে। আদি বিজেপি, তৎকাল বিজেপি, প্রস্তর যুগের বিজেপি, ভেজাল বিজেপি, আর খাঁটি বিজেপি। এবং আমি কোনটা বিজেপি এগুলো কিন্তু আমি একটা রয়েছে নবতৃণমূল। এই তো মুশকিল। আরে আপনাদের লোকই বলছে, এই তো রেগে যাচ্ছেন কেন? নবতৃণমূল, আদি তৃণমূল যাচ্ছেন কেন? আরে আমি তো যেরকম রয়েছে, যেরকম বলে আর কি, মানুষ বলে, আমি বলছি না। সেটা তো শুনুন, সুকান্ত বাবু না, আপনার শ্রমিক বাবু তো কালকে তো বলেই দিল মমতা ব্যানার্জির বিকল্প নেই, নিজের মুখ দিয়ে তো বলে দিল। নতুন করে তো বলার কিছু নেই, উনি বলে। আমিও বলছি তো মমতা ব্যানার্জির বিকল্প নেই তো। সঠিক বলেছেন, আমি বলছি, আমি নিজে মেনে নিচ্ছি যে মমতা ব্যানার্জির বিকল্প নেই। তার কারণ হচ্ছে এইটা অনুধাবন করুন। এখন বিজেপি যেমন অনুধাবন করছে, একমাত্র এমন এক মহিলা, যেই মহিলার শাসনকালে আজকে ওয়েস্ট বেঙ্গল পুরো বিক্রি হতে চলেছে, প্রায় বিক্রি হয়ে গেছে। এই তো মুশকিল, বিক্রি হয়ে গেছে। একটা বাচ্চা জন্ম নিলে প্রায় 40,000 টাকার মাথায় দেনা নিয়ে হয়ে গেল। এবার একটা ভারতীয় মাথায় কত দেনা দিয়েছেন না মাননীয় নরেন্দ্র মোদী, আপনি জানেন? 5 লক্ষ টাকা। ভালো করে শুনে রাখুন, 5 লক্ষ টাকা একটা ভারতীয়। এটা আপনাদের ইউনিভার্সিটিতে শেখায়। বললাম আমার কাছে তথ্য রয়েছে। এটা আপনার ইউনিভার্সিটিতে শেখায়। আপনি তথ্য নিয়ে কথা বলবেন না। আপনাদের ইউনিভার্সিটি না হলে ওই যে কলেজের ওই রুমগুলো। 90 বার বিদেশে গেছেন না, 10 বার হলে আর কলেজের ওই রুমগুলো, মানে না 10টা সেঞ্চুরি করবেন প্রতিদিনের। ভালো তাও তো 3,75 লক্ষ টাকা। এটা আরটিআই করে জানা গেছে। তাও তো ভালো ভারতবর্ষের প্রধানমন্ত্রী
এসে গেছে। কিন্তু আপনি এইটা ভাবুন, 25 লক্ষ বর্তমান টাকা রাজ্যের প্রতিদিনের খরচ, মুখ্যমন্ত্রী লন্ডনে প্রতি গেছিল ঘন্টায় প্রফেসর 3.5 হতে। লক্ষ টাকা ওনার লন্ডনে খরচা, গেছিল সেগুলো প্রফেসর কাদের হতে। খরচা? উনি কি লন্ডন চাবি থেকে আমরা আলোচনা থেকে বিরত হচ্ছি, আলোচনার প্রসঙ্গ আমাদের এটা নয়, আলোচনার প্রসঙ্গ শ্রমিক ভট্টাচার্যর কাঁধে বঙ্গ বিজেপির রাশ। আমি এখানে আসবো তৃণমূলের কাছে, যেখানে মূলত আপনাদের কাছে কি কি চ্যালেঞ্জ হতে চলেছে। শ্রমিক ভট্টাচার্যের মতন একজন পরীক্ষা ও রাজনীতিবিদ 26-এর আগে দাঁড়িয়ে থেকে নির্বাচিত হলেন এবং তাকে বসানো হলো, গুরু দায়িত্ব দেওয়া হলো, অর্থাৎ তৃণমূলের জন্য কোথাও কি চ্যালেঞ্জের? দেখুন, আগে শ্রমিকবাবু দলটাকে সাবালক করার চেষ্টা করছেন, দলকে সাবালক করার চেষ্টা করছেন, পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে মানে কি বল পশ্চিমবঙ্গের মতো করে তোলার চেষ্টা করছেন। শ্রমিকবাবুর ব্যাকগ্রাউন্ডটা দেখলেই আপনারা বুঝতে পারছেন যে নামে তারা জয়ধ্বনি দিয়েছিল, একদম 180 ডিগ্রি ঘুরে এখন কোন ঈশ্বরের আমরা প্রতিটা ঈশ্বরকে সম্মান জানাই, আমরা ভক্তি করি, 33 কোটি যে দেবতা রয়েছে প্রত্যেককে আমরা শ্রদ্ধা করি। আমরা পার্টিকুলার কোনো ঈশ্বরের নামে আমরা শপথ নিয়ে কিংবা এ নিয়ে করি না। আমরা হিন্দু ধর্মের মানুষ, আমাদের এখানে প্রতিটা ধর্মের মানুষকে সমান অধিকার দিয়ে, আমি হিন্দু ধর্মের মানুষ বলে অন্য ধর্মের মানুষকে অসম্মান করব, ওনাদেরই পূর্ববর্তী কোনো নেতা তাদের অন্য ধর্মের মানুষের প্রতি বিতৃষ্ণা প্রয়োগ করতে, বিভিন্ন উদ্দেশ্য কুরুচিমূলক বার্তা প্রয়োগ করতে। উনি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু ওনাদের বাকি নেতারা তো সেটা ভরসা করে না। এখন কিসকা বিকাশ উনি করবেন, উনি সেটা ভালো বলতে পারেন। উনি পশ্চিমবঙ্গের কালচার শেখার চেষ্টা করছেন, নিশ্চয়ই তো ভালো। এখন পেছনে যার ছবি লাগিয়ে রেখেছিলেন তিনি তো মাছও গ্রহণ করেন, মাংসও গ্রহণ করেন। এখন জানতে হবে ওনাদের নেত্রী মীনা দেবী পুরোহিত তিনি কি বার্তা দেবেন, এটা আমাদের জানতে হবে। আগামী দিনে আগে পশ্চিমবঙ্গের কালচারটা শিখুন, তারপর তো রাজনীতির ময়দানে আসবেন। তা জিৎ জিৎ বাবুর কাছে বাবু, আসবো, জিৎ বাবু। 26-এর বিধানসভা ভোটের জন্য আপনারা কতটা আশাবাদী শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে? 1 মিনিট সময় আপনার হাতে। দেখুন, প্রথমে একটা কথা বলি, 33 কোটি দেবদেবিতা নিয়ে মানে দেবতাদের নিয়ে উনি কথা বলছেন দেখলাম। 33 কোটি দেবদেবতার নাম জানে উনি, বলতে পারবেন 33 কোটি দেবদেবতা? 33 কোটি 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 হ্যাঁ, নয়, কোটি। ওটা আপনার দ্বারা হবে না, তাই আমি বলে দিচ্ছি। 8 বাসু, 11 রুদ্র, গুগল করুন, 12 গুগল করুন। আদিত্য, এক ইন্দ্র আর প্রজাপতি, অর্থাৎ 33 কোটি। ফার্স্টে আপনাকে এবার বললাম, এবার সেকেন্ড হচ্ছে আমি আপনার কথায় আসি যে আজকে শ্রমিকদার হাতে, শ্রমিক ভট্টাচার্যের হাতে একজন দক্ষ রাজনৈতিকবিদ, বিজেপির সাথে এতদিন ধরে জড়িত, এতদিন এত ভালো খারাপ সময় ভালো সময় সাথ পেয়েছে, এই লোকটাকে আজকে দায়িত্ব দিয়েছে দল। আর এমন লোককে দায়িত্ব দিয়েছে যে কোন রকম পরিবর্তনের কথা বলেনি, ডাইরেক্ট বলেছে বিসর্জন দেব। আর এই বিসর্জনের কথা বলেছে বলে আজকে মানুষ মানে সাধারণ জনগণ এতটা আনন্দের সাথে ভারতীয় জনতা পার্টিকে একসেপ্ট করবে, আপনি খালি 26-এর মানে ফলাফলে দেখতে পাবেন। এটা ছাড়া আর কিছু বলার নেই। আমার সময় শেষ। দেবপ্রভু, আপনার কাছে আসবো। ইতিমধ্যে দিলীপ ঘোষ এই সমস্ত প্রক্রিয়া আবার নেই, দিলীপ ঘোষ কোণঠাসা, এটাও কি কোথাও আপনাদের জন্য সুবিধার হয়ে দাঁড়ালো? দেখুন, সুবিধা অসুবিধা বলে কথা না। দেখুন, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 365 দিন মানুষের হয়ে কাজ করেছে, মানুষের কথা বলে। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো নেয় সেই প্রকল্পগুলো সারা ভারতে সেটা কপি হয়। এখানে যে আর বিজেপি তো মোটামুটি যে বক্তব্যগুলো রাখে সেগুলো তো বাস্তবে তো অন্যান্য রাজ্যগুলোকে কি কাজকর্ম করছে মানুষ তো দেখতে পায়। আমি এখানে বসে মনে করুন একটা মিথ্যে কথা বললাম, কিন্তু আপনি আস্তে করে টুক করে মোবাইলটা খুলবেন, খুলে দেখে নেবেন এই যে মন্তব্যগুলো করলাম। বিজেপির অন্যান্য রাজ্যে এই যে বারে নারী নির্যাতন, নারীদের সমস্যা, ধর্ষণ ইত্যাদি নিয়ে কথা বলে, এইসব যদি দেখে আপনাদের উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান এগুলো বরাবর গোল্ড, সিলভার, ব্রোঞ্জ সব মডেল তারা জিতে নিয়েছে। আর বিভিন্ন রিপোর্ট গুলো তো ভারতবর্ষে এগুলো দেখা যাচ্ছে, রিপোর্ট গুলো দেখে বোঝা যাচ্ছে। আর এই যে মাননীয় নবনির্বাচিত সভাপতি বললেন কৃষকদের কথা বলে, কৃষকদের আমরা তো দেখলাম কাদের উপর তারা বুলডোজার চালিয়ে দিয়েছিল। কৃষকদের কথা নেই যে মহারাষ্ট্রে আমরা দেখলাম সে হাল টানার বলদ পাচ্ছে না, সে একজন মহিলা সেই আপনাদের হাল টানছে মহারাষ্ট্রে, দুদিন আগেই দেখতে পেলাম। আর কৃষকরা আত্মহত্যার একদম সময় অনেক শেষ। আমাদের সাথে সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। একেবারে দেখুন, আজকের ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলাম শ্রমিক ভট্টাচার্য যাতে নতুনভাবে দায়িত্ব দিল দল, এবং সেখানে দেখার বিষয় 26-এর আগে দাঁড়িয়ে থেকে মূলত তৃণমূলের জন্য কোন চ্যালেঞ্জ, পাশাপাশি বিজেপির জন্য এই সমস্ত সাংগঠনিক দিক থেকে মূলত সমস্ত চ্যালেঞ্জকে কাটিয়ে উঠে গুরুদায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন কি শ্রমিক ভট্টাচার্য, এই প্রশ্নই এখন থাকছে। আজকের মতন ইঙ্গিত শেষ করছে এখানে। পরবর্তী সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন ট্রাইব টিভি বাংলায়। নমস্কার।